আসসালামু আলাইকুম। আজকে আমরা হাফতাজিয়া হাই মাদ্রাসার ফুটবল গ্রাউন্ডে আছি। আজকে আমরা ভাইটাল একটা দিনে আমরা আছি। শতবর্ষ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধন হলো। সত্যি সত্যি আমাদের এই মাদ্রাসা শুধু পড়াশোনা নয়, খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমাদের খেলাধুলার মান শুধু জেলায় নয়, সারা রাজ্যব্যাপী ছড়িয়ে আছে। সেই ব্যাপারটাকে আমরা আরও সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেই জন্যই আমাদের আজকের এই যে শতবর্ষ চ্যালেঞ্জ কাপ, তো আমরা এই টুর্নামেন্টের আমরা বিশেষ অতিথি হিসাবে আমরা পেয়েছি আমাদের ভারতের প্রাক্তন অধিনায়ক রহিম নবী, সৈয়দ রহিম নবীকে। তো সত্যি সত্যি আমাদের কাছে একটা সৌভাগ্যের ব্যাপার, একটা ভারতবর্ষের খ্যাতনামা একটা প্লেয়ারকে আমরা আমাদের এই টুর্নামেন্টের মাঝে আনতে পেরেছি। এটা আমাদের কাছে বিশেষ গর্বের। তিনি আমাদের এই মাঠে শুধু এই এসে সামান্য টাইম দিয়েছেন তাই নয়, আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সার্বিকভাবে যেমন ছিলেন, সবার সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন। দর্শক যারা ছিলেন তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এইটা সত্যি সত্যি একটা বড় মাপের প্লেয়ারের কাছে আমরা যেটা আশা করি, তিনি সেই রকম আমাদের কাছে ব্যবহার করেছেন। এটা আমাদেরকে খুব ভালো লাগেছে। একটা প্লেয়ারের বা একটা বড় মাপের একটা লোকের এইরকমই হওয়া উচিত, এটা আমি আশা করেছিলাম। সেটা আপনারা দিতে পেরেছেন। এবং সবচেয়ে বড় পর তিনি আমাদের যে সমস্ত কচিকাঁচা প্লেয়ার এখানে বিভিন্ন স্কুল থেকে এই টুর্নামেন্টে এসেছেন, তাদের কাছে একটা অনুপ্রেরণা, তিনি একটা তাদের কাছে আশা দিয়েছেন। যে তিনি যেরকমভাবে একটা চরম অনুশীলনের মধ্যে দিয়ে ওই জায়গায় গিয়েছেন, এই কচিকাঁচা তোমরাও যদি সেই জায়গায় যেতে চাও, তাহলে তুমিও এখন থেকে পরিশ্রম করলে নিশ্চয়ই যেতে পারবে। আর একটা বড় ব্যাপার বলি যে আমাদের যে হাফতাজিয়া হাই মাদ্রাসা, এই মাদ্রাসার ইতিহাস বলতে গেলে বলে শেষ করা যাবে না। তো এই যে টুর্নামেন্টটা আমরা করতে পেরেছি, যে মাঠে করছি, সেটা হাফতা মাদ্রাসার নিজস্ব মাঠ। হাজি সাহেব আব্দুল আজিজ সাহেব, বড় হাজি শেখ আব্দুল আজিজ সাহেব, যার স্মৃতিতে আমাদের এই মাদ্রাসা, যার জন্যই আমরা আজকে এই খেলার আয়োজন, শতবর্ষের খেলার আয়োজন। সত্যি সত্যি এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। এই মাঠটা ছিল বলেই কিন্তু আমরা এগুলো সব সম্ভব করতে পারছি। আমার আশা, আমরা সেই হাজি সাহেবের যে ইচ্ছা, একটা পূর্ণ মানুষ তৈরি করা, লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা, শরীরচর্চা, এগুলোর যে একাত্মটার সম্পর্ক আছে, সেই যে মেলবন্ধন না হলে একটা পূর্ণ মানুষ তৈরি হয় না। সেটা তিনি চেয়েছিলেন। আমরা যারা আছি, আমরা যারা থাকব, আশা করি সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখব। এই আশা রেখে আমি আপনাদের সবাইকে, যারা শুনছেন, যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট কথা শেষ করছি।